ভাই বারবার বের করার দরকার নেই। না এটা ওদের তো কাজ হচ্ছিল না, কাজ না হলে হবে না, সেটা কাজ আমরা তো এতগুলোর খবর দিছি যে কাজ না হলে তো হবে। এটাতে দিয়ে দেন, একটাতে নিয়ে চলেন, আমি হাতে নিয়ে যাচ্ছি। সেলফি তো তুলতে পারবো না, বাট ছবি কন্টেন্ট ব্যাকের মধ্যে ইফ ইউ গাইজ ওয়ান্ট পড়ে যাবে। সরি, আমার কাছে একটু নার্ভাস লাগে এত কিছু নিয়ে। একটু রিল্যাক্স করে মাঝে মাঝে কথা বলতে পারি। আচ্ছা, আমার একটা কুইক একটা জিনিস হচ্ছে যে সরি, তোমাদের সবাই সেলফিটা নিশ্চিত করো, বাট ইফ ইউ গাইজ ওয়ান্ট ইউ গাইজ ক্যান টেক কন্টেন্ট, বাট ব্যাক ক্যামেরা দিয়ে ওকে ব্যাক ক্যামেরা দিয়ে ওখান থেকে তুলতে পারবো আমার ফোন। মানে এমনিতে আমি আপনাদের সাথে কথা বলতে চাই ডাইরেক্টলি। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, হয়তো বা সবাই ছবিতে ব্যস্ত থাকে, নাহলে ভিডিও সেলফি, আমি যে কথা বলতে চাই ওইটা হয়তো এইটা আমরা ওই ট্রেডিশনটাই হারিয়ে ফেলেছি আমরা। কনসার্টেও দেখা যাচ্ছে সবাই ফোনটা নিয়ে ব্যস্ত, মানে আমি এনজয় করবো কখন এটা হয়। আপনাদেরও কি একটু সোশ্যাল মিডিয়া এত ফোনে এটা কেমন লাগে? এটাতে সোশ্যাল স্কিলসের কোনো একটা হ্যাম্পারিং হয়? মনে করেন যে হয়তো বা যারা কোভিড কিডস, ওই যে একটু ছোটো হয়তো বা আমাদের সাথে নতুন প্রজন্ম, তাদের সোশ্যাল স্কিলসে হয়তো বা একটু এফেক্ট করেছে। কারেন্টলি আপু আমাদের আসলে এটা হ্যাবিট হয়ে গিয়েছে যে মানে আমাদের সোশ্যাল স্কিলস একটু আনডেভেলপ থাকে কিছু জায়গায়, বাট আই থিঙ্ক যে আমাদের মা বাবার সাথে জেনারেশন, আপনার কি এটা হ্যাঁ আগের জেনারেশনের সাথে মিলিয়ে নিতে একটু প্রবলেম হয়, বাট আই হোপ যে আমাদের জেনারেশন অ্যান্ড দ্য আপকামিং জেনারেশন সবাই এটাতে ইউজ টু হয়ে যাবে, দে উইল বি কমফোর্টেবল। সবাই একটু ওই সোশ্যাল মিডিয়ায় মানে ফোকাস দিতে চায়, মানে আমি আমার এই জায়গায় যাচ্ছি ওই জায়গায় যাচ্ছি, ফোকাসটা সোশ্যাল মিডিয়ায় থাকে। সোশ্যাল মিডিয়ার মানে খারাপ সাইডও আছে, ভালো সাইডও আছে, রাইট? আমাদের জুলাই আন্দোলনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় মানে প্লেড এ গ্রেট রোল, বাট একটা জিনিস হচ্ছে আমরা যেরকমভাবে খেলার মাঠ বা ইন্টারাকশনের যে হ্যাবিটটা আমাদের বিল্ড আপ হয়েছিল, সেই জিনিসগুলো এখনকার বাচ্চারা ওই ফোনে ঢুকে থাকে, বসে থাকে, এই জিনিসটার ক্ষেত্রে একটু প্রবলেমেটিক। বাট হ্যাঁ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মিলেই তো সব কিছু আসলে, বাট ওই ফ্যামিলি টাইমটা এখন ওভাবে পাওয়া যায় না। কিন্তু আপনাদের কি মনে হয় যদি ঢাকা, ওনারাও বলছেন ওই টেবিলে যে ঢাকাতে ওরকম কমিউনাল স্পেসেস নাই, মনে করেন কমিউনাল লাইব্রেরি, মানে পার্কও, যেখানে হয়তো কমিউনিটি সেন্টার্সও, মানে মানুষের যে আসবে মিশবে একটা জায়গা, ওইটা যদি আরও বানানো হয় তখন হয়তো বা নিরাপত্তার দিক দিয়ে একটা মানে একটা বেনিফিট, আর এবং সবাই হয়তো বা অত ফোনে ব্যস্ত থাকবে না, কিছু করার থাকবে ইন্টারাকশনে। ফর এক্সাম্পল বেঙ্গল বই যে আছে ধানমন্ডিতে, রিডিং ক্যাফে, বেঙ্গল বই আমার নানি ধানমন্ডিতে থাকে, তাহলে হয়তো ওখানে হচ্ছে একটা ওপেন স্পেস আছে যেখানে আপনি বসতে পারবেন, কথা বলতে পারবেন, পড়তে পারবেন যতক্ষণ ইচ্ছে ততক্ষণ। তো ওরকম আরও কিছু যদি থাকতো তাহলে এটা বেটার হতো আমাদের জন্য। আপাতত এমনিতে আপনারা যদি বন্ধুদের সাথে আড্ডা দিতে চান, কোথায় যান? ঢাকায় তো আড্ডা দেওয়ার জায়গা খুব আমাদের ক্যাম্পাসে হয়তো আমরা একটু স্পেস পাই, কিন্তু ক্যাম্পাসের বাইরে আমরা আসি, বাইরের মানুষজন আসে, সো ইটস আ গুড প্লেস। ক্যাম্পাসের বাইরে ওরকম একটা আড্ডা দেওয়ার সুযোগ হয় না। আর ঢাকাতে যার মধ্যে থাকি, আমি হচ্ছে স্পেশালি বরিশাল থেকে আসছি, 2 বছর হচ্ছে ঢাকায় স্টে করছি। বরিশালে আমার বন্ধু বান্ধবের সাথে যেভাবে আমাদের মাঝে ঘাটে ক্রিকেট খেলা, ফুটবল খেলার একটা সুযোগ ছিল, অভ্যাস ছিল, ঢাকা আসার পর ওইটা আমরা রেগুলার লাইফে করতে পারছি।
কারণ ওরকম স্পেসেস নাই, ওরকম স্পেসেস ওরকম স্পেসেস নাই আসলে। আমি যখন বসুন্ধরায় থাকি আমাদের কিছু টার্ক আছে যেখানে ফুটবল ক্রিকেট খেলতে পারি মাঝে মাঝে, বাট নট অন রেগুলার বেসিস আগে যেরকম ছিল সেম নাই। আপু আমার একটা প্রপোজাল ছিল বিএনপির জন্য। এটা হচ্ছে যখন বিএনপির যদি একটা 50 বা 60 মেম্বার বিশিষ্ট একটা কমিটি করে, যেটা একটা হিডেন কমিটি থাকবে, এটার নাম দিতে পারেন বিএনপি প্রক্টোরিয়াল বডি। এনারা বাংলাদেশে 495টা উপজেলা আছে, বিভিন্ন 64টা জেলা আছে। আমরা বোধহয় হয়তো ঢাকার ব্যাপারে আলোচনা আজকে করতে এসেছি, কিন্তু আপনি জেনারেল যদি আরো কিছু বলতে চান, একটু পলিটিক্যাল হয়তো পরে আমরা ওটার ব্যাপারে আলাপ করতে পারবো। দ্যাটস ওকে। ওকে আপু আমার জেনারেল একটা প্রপোজাল ছিল, প্রপোজাল না একটা বলতে পারেন। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আমরা হচ্ছে যে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন অনলাইন বুলিংটা অনেক বেশি বেড়ে গেছে। তো এটা নিয়ে আসলে আমরা কথা বলছি ঠিকই, কিন্তু আলটিমেটলি কোনো সলিউশন সেভাবে বের হয়ে আসছে না। হ্যাঁ, রিসেন্টলি অনেক বেশি বেড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে ফেক আইডিগুলো, বা এখন রিয়েল আইডি থেকে মানুষ আসলে পরোয়া করছে না, যেহেতু তাদের মানে শাস্তিটা হচ্ছে না আলটিমেটলি। তো এই ক্ষেত্রে যদি কাজ করা যায় তাহলে বোধহয় খুব ভালো হতো মেয়েদের জন্য স্পেশালি। অবশ্যই এটার ব্যাপারে তো আমিও হয়তো শুনেছেন, কথা বলেছি। সোশ্যাল মিডিয়া ইজ এ পাওয়ারফুল টুল, কিন্তু একদিক থেকে যদি এটাকে মানে ম্যানেজ না করা হয় তাহলে এরকম ঘটনা ঘটে। ওই কারণে এই যে সাইবার বুলিংয়ের জন্য আরও মানে মহিলারা যে মানে মত প্রকাশ করবে, ভাবচিন্তা প্রকাশ করবে, ওইটা করার মানে সাহস থাকে না অফকোর্স। তো এটা করার জন্য হয়তো বলেছিলাম আমার সত্যি মনে হয় করা সম্ভব যদি ওই উইলটা থাকে সব দিক থেকে। প্রথমেই তো আমরা তো জানি না, আচ্ছা ঠিক আছে যদি কিছু ঘটে কী করবো, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ। রিপোর্টিংয়ের ওইরকম কোনো স্টেপ নেয়, যদি থাকে ওটার ব্যাপারে মানে মানুষদেরকে তো জানতে হবে। হয়তো বা মনে করেন স্কুল থেকে যদি শেখানো হয় যে এটা হলে এটা করতে লাগবে, তারপরে ওটা যদি ঘন ঘন শেখানো হয় তখন কিন্তু মাথায় ঢুকে থাকে যে এই জিনিসগুলো করা খারাপ, যে সাইবার বুলিং এগুলো করা খারাপ, নিষেধ। তবে রিপোর্টিংয়ে যদি একটা সিস্টেম থাকে, সবাই জানে, ওইভাবে অ্যাডভার্টাইজ করা হয় একটা থাকলো, তারপরে যদি আরও লিগ্যাল গাইডেন্স থাকে তখন ওইটার মাধ্যমে এটা তো খুব নতুন একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে এগুলো সব কিছু, তো হয়তো বা আমাদের আইনি সিস্টেম হ্যাজন্ট কট আপ, সো ওটা ইট হ্যাজ টু ক্যাচ আপ। লিগাল সিস্টেমগুলো সোশ্যাল মিডিয়া বেসড লাইক ইমপ্রুভ আমার মনে হয় আমাদের বেশি করতে পারে না। এটা হচ্ছে মানে অনেক লাইক স্টেটমেন্টস থাকে যেটা একটা আছে বা আমাদের সংবিধানে আছে, ইমপ্লিমেন্ট করার মতো এখন পর্যন্ত চোখে খুব একটা পড়ে। শুধু আইন থাকলেই তো মানে আমি তো দেখেছি শুধু আইন থাকলে হয় না, ওটার ইমপ্লিমেন্টেশন যে সবাই জানবে, বুঝবে, মানে সাধারণ নাগরিকরা যেটা অ্যাপ্লাই করতে পারবে, ওইটা প্রয়োজন, ওই নলেজটা, ওই অ্যাওয়ারনেসটা। আর আরেকটা বিষয় হচ্ছে আমি যতটুকু জানি মেটা আদার অনলাইন প্ল্যাটফর্ম ওভাবে কাজ করে না বাংলাদেশে, না ওদেরকে আবার আনতে হবে, ওদের সাথে কাজ করতে হবে। তো ওদের যদি কিছু সেফগার্ডিং থাকে, কিছু ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি জিনিসগুলো থাকে, তাহলে এই 3টা জিনিস যদি করা হয়, 4টা বোধহয় বলেছি, তাহলে আমার কিন্তু সত্যি মনে হয় যে এটা কমানো সম্ভব। কিন্তু আপনাদের কাছ থেকে মানে এটা হয়তো বা এক্সপেরিয়েন্স মোস্টলি যেটা হয় কি, আমি যদি আমরা স্ট্যাচুটরি ইন্টারপ্রিটেশনের মাধ্যমে করা যেতে পারে, কিন্তু একটা কারণ প্রিভিয়াস লসগুলো তো আর এটার বেসে হয় না। সো এখন এটাকে কীভাবে ইন্টারপ্রিট করা নতুন লাগবে, স্পেসিফিকলি টার্গেটিং ইন্টারপ্রিটেশন করলে মানে টেকনোলজি, এআই এত কিছু এগিয়ে যাচ্ছে, লস ক্যান ক্যাচ আপ টু ইট। তো আমাদের একটু ভবিষ্যতের ব্যাপারে ভেবে ওগুলো ওরকমভাবে আইন করতে হবে, নট স্টার্টিং আচ্ছা ঠিক আছে আজকে কি। ঢাকা শহরের হয়তো বা আপনারা মনে হয় চিন্তা করেন আরবান প্ল্যানিংয়ের দিক থেকে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আচ্ছা 30-35 বছর 40 বছর পর কেমন হবে, মানুষের এই স্পেসটা কীভাবে ব্যবহার করবে, নট জাস্ট আজকের সমস্যার সমাধান। বিসাইড সোশ্যাল মিডিয়া আই থিঙ্ক আমাদের রোড সেফটি নিয়ে একটু কাজ করা দরকার, স্পেশালি ঢাকায়, কারণ ঢাকার রোড সেফটিটা এত বাজে হয়ে গেছে যে স্পেশালি আমাদের বাচ্চারা, আমি মনে করি যে স্কুল লেভেল থেকে যদি আমরা রোড হাউ টু বি অন রোড কিছু বিহেভিয়ার প্র্যাকটিসটা যদি হাতে থেকে শুরু করা যায়, আসলে আমরা জানি না কোথায় হর্ন দিতে করা উচিত না, এই জিনিসগুলো সেগুলো অনেক ডিস্টার্বিং হয়ে যাচ্ছে ডে বাই ডে। সো এইটা নিয়ে যদি আমরা ফিউচারে কাজ করতে পারি, স্পেশালি আমাদের
ইউনিভার্সিটি স্টুডেন্টস উই আর উইলিং টু পার্টিসিপেট ইভেন ভলেন্টারিলি। হ্যাঁ, তো রোড সেফটিটা নিয়ে যদি কিছু ওটার প্রয়োজন মানে ইউথদেরকে ইনভলভ করে এই সব কিছুতে। আই এম সো সরি, অন্যরা বোধহয় ওয়েট করছে। যে আমাদের তো হচ্ছে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের কথা হলো, বাট আমরা যখন ডিরেক্টলি কোনো কিছু করছি আমাদের মানে পাবলিক লাইফে, আমরা মনে করেন কোনো ধরনের দল সাপোর্ট করছি বা কোনো পোস্ট দিচ্ছি, এটার জন্য আমাদের ইউনিভার্সিটিতে বা পাবলিকলি অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয়। পার্সোনালি এটা যদি আমি বলি উইমেনদের ক্ষেত্রে বেশি, তো এই সেফটিটা একটু মানে এনশিওর করার জন্য রিকোয়েস্ট থাকে। এটা তো নাম্বার ওয়ান প্রায়োরিটি আমাদের দেশে, তো 95% আইডিয়া অলসো না 51% আমি বাংলাটা প্র্যাকটিস করতে লাগবে আপনাদের সাথে ঠিক হবে, কিন্তু 51% মহিলা। মহিলাদেরকে যদি মানে কথা বলার অধিকার ওনাদের না থাকে, সেফটি ওইটা না থাকে, তাহলে তো মানে দেশটা কীভাবে হ্যাঁ ওই ইনক্লুসিভিটিটার ব্যাপারে চিন্তা করতে হবে, ফ্রিডম অফ স্পিচ, ডাইভার্সিটি অফ অপিনিয়ন্স, এগুলো নিয়ে চলতে লাগবে। আপু ঢাকার উপর প্রেশারটা কমাতে হবে, যে মানুষের যে ফ্যামিলি চালানোর আমার ঢাকায় যেতে হবে, যে কোনো একটা এটা আমাদের মানুষ কোথায় ঢাকায়? হ্যাঁ প্রায় 3 কোটির উপরেই হবে, আমরা লাস্ট যেটা দেখলাম। আর পদ্মা আপনারা সরি একটু খেয়ে নেন, আমি অন্য টেবিলগুলো ঠিক আছে। আর আসবে না, আসবে না, আসবেনি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনাদের একটু ডানে চেপে যেতে, ডানে চেপে একটু ডানে চেপে যেতে, একটু আপনার এদিকে চাপেন, আপনার এদিকে চাপেন। A few other things, but yeah. Very nice meeting you. I'm Taha. I'm currently studying fashion designing in BFT. I've been working in the IT field for a while. I work with the youth. That's pretty much it. We work with UNDP as well for the SDG goals. So we've been working for no poverty and the education sectors. আমি নাইসা নাজমুল খান, আমি ফার্মেসি করছি অস্ট্রেলিয়াতে। আমি আফরোজ সাফা, আমি ব্র্যাকেট করছি। কি পড়ছেন? বিবিএ। আমি তামিমা চৌধুরী, আমি ব্র্যাকেট ইকোনমিক্স করছি। Hello, glad to be here. My name is Ador. You have met my older sister, আচ্ছা আচ্ছা আচ্ছা। and আমার একটা ছোট্ট পরিচয় আছে. I'm Bangladesh's youngest magician. ও ওকে। আমিও স্কুলে ম্যাজিক, এখানে আইজিতে আমাকে মাঝে মাঝে অ্যাসেম্বলিতে বলা হতো ম্যাজিক দেখাতে, যখন সময় কম থাকতো। সো ছোটবেলায় শিখতাম। ধানমন্ডিতে একটা দোকান ছিল, পার্টি শপ আর তাই না, ওখান থেকে হ্যাঁ 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 ওখান থেকে। আচ্ছা, Introduce yourself. Sorry, I interrupted you. পরিচয়। That's pretty much it. A lot of us here go to BRAC. আচ্ছা আচ্ছা ঠিক আছে। 5 of us. আমার নাম তারিফ। আমার নাম প্রেরণা, আমি ব্র্যাকেট করছি সিএসসিতে। অলসো আমি কন্টেন্ট ক্রিয়েটর, সো আই লাভ মেকিং কন্টেন্ট। আপনি কি করছেন? সরি আচ্ছা আচ্ছা। তো আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করছিলাম, মানে ঢাকাতে তো আপনারা সবাই থাকেন, বড় হয়েছেন হয়তো বা ঢাকাতে, মানে what are your thoughts? What should happen from a youth perspective ঢাকার জন্য? আমরা আজকে একসাথেই ছিলাম, একসাথে আসছি। সো উই ওয়ার টকিং অ্যাবাউট দ্য রোডস, যে ক্যান্টনমেন্টে ঢুকলে মনে হয় একটা অনেক ঘোচানো একটা জায়গায় আসলাম, তারপর ক্যান্টনমেন্ট থেকে বের হলে ইটস জাস্ট সব কিছু মেসড আপ। সো একটা যখন আমাদের রাস্তাগুলো যখন ভালো হবে, যখন ট্রাফিক ভালো হবে, তখন মনে হবে যে না, দেশে একটা স্টেবল গভর্নমেন্ট আসছে হু ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং। তো এটাই আমাদের আই থিঙ্ক ফার্স্ট চাওয়া পাওয়া গভর্নমেন্ট থেকে। Honestly, from a youth perspective, if I tell, we don't have anything to do specifically in Dhaka, right? Like, You don't feel like you have a voice? we don't have a voice, that's one. Another thing is there is nothing to, like, no activities here specifically, or মানে in terms of আপনাদের যে communal spaces থাকবে, কিছু the recreation things, right? Extracurricular activities. We do have a voice, but we don't have like a very open platform to talk about. Right. That's more required. মানে আমরা যত বেশি ওই আইডিয়াটাকে ইনস্টিগেট করতে পারবো, the more it's gonna compound over time.
আচ্ছা Right. I feel like in terms of what he meant, like things to do, events, I see a lot of young people with amazing ideas, whatever field it may be in arts, culture, IT, and they don't really have a space to do like an event, a collaborative thing, because it's always like, oh, there's no space and it's going to cost us a lot of money, so let's not do that. হ্যাঁ অনেক ট্যালেন্ট আছে বাংলাদেশে ঢাকাতেও কিন্তু যদি করার সুযোগ সুবিধা না থাকে ইভেন স্পেস জাস্ট পাবলিক স্পেসেস ওকে তাহলে দ্যাটস ওয়ান থিং ইন টার্মস অফ আই থিঙ্ক আপনি বোধহয় বলছিলেন রোড সেফটি ইজ অলসো বিগ প্রায়োরিটি যদি এই ইভেন্টসগুলো হয় তো মানুষ যে আসবে বিভিন্ন ধরনের মানুষ শুধু একই sort of area মানুষ না, but you want it to be open for everyone. Dhaka 17 is a very diverse place. Dhaka alone is very diverse. So in terms of safety and security, any ideas from Dhaka residents? Safety and security. I think to be honest, we grew up in very privileged backgrounds, so আমাদের জন্য এটা primary concern না. So we might not be able to give you the best answer for that. But do you I'm sure you might have opportunities to talk to other people who have different perspectives. like আমাদের ড্রাইভাররা একটু এডুকেটেড হওয়া উচিত তখন সেফটি এমনি এসে পড়বে Oh, educated in what sense? I think that's a they don't systemic know anything thing. about the roads just দিয়ে দেওয়া হচ্ছে লাইসেন্স without any কি বলে I might wonder মানে একটা সিস্টেম একটা কালচার যদি তৈরি হয়ে এসেছে ওনাদের মাঝে মাঝে মানে ওনাদের কি করার যদি ওইভাবেই জিনিসটা হয়ে এসেছে তাই না তো ওনারা হয়তো বা পাল্টাতে হয়তো বা আপনাদের যদি মানে if you say you're from privileged backgrounds then maybe it's the responsibility of those who have access and platforms to ensure equity and access is granted so And I feel like this topic, right, about safety is more so relevant now because we're in a period of change, right? Everyone expects things to change, whereby they will accept change right now more than ever, right? So এখন যদি ধরেন এই যে practice গুলো for drivers, for people that are owners of bus companies that hire these bus drivers that do rash driving on the highways, right? অনেকবার শুনেছি এদেরকে যদি newly একটা collaborate করে trainings and all of that to like create the culture again. বাংলাদেশে ড্রাইভিং টেস্ট ওরকম এক্সাম হয় ইউকেতে ইটস কোয়াইট টাফ it's not that tough it's very easy এখানে ইউকেতে আপনাদের কি করতে হয় যে প্যারালাল পার্কিং দুটো গাড়ির মাঝখানে এখানে অনেক কিছু হয় মানে না ঠিক করে না পারলে Parking is a myth here, honestly. আমাদের তিনটা মেজর ফেলস না একটা মেজর ফেল হলে ড্রাইভিং টেস্টে দ্য হোল থিং ইজ ইউ হ্যাভ টু ডু ইট अगेन সো এই দেশে তো কিছুই না আমাদের থিওরিও করতে হয় অ্যাকচুয়ালি এখানেও পড়তে হয় আমাদের থিওরি কোশ্চেন আগেও দিয়ে দেওয়া হয় but even if you fail you can just pass the সো হ্যাঁ কারণ রোড অ্যাক্সিডেন্টস রোড সেফটি তারপরে ফুটপাথগুলো যদি পেডেস্ট্রিয়ানের জন্য আমি খেয়াল করে দেখেছি মানে অনেক ইউরোপিয়ান দেশগুলো they consider ঠিক আছে মানে road usersকে not just cars they're people as well so you have to make it accessible and livable for people as well not just for cars আমি নোটিস করেছি ফ্লাইওভার অনেকগুলো ক্রিস ক্রসিং কিন্তু ওরকম পার হওয়ার মতো সুযোগ সুবিধা কিন্তু অনেক জায়গায় নাই তো ওইটাও তো একটা জিনিস যে প্ল্যানিং এর দিক থেকে হয়তো বা থিঙ্কিং মোর ইনক্লুসিভলি There is another thing, like a lot of us go to BRAC, আমাদের ব্র্যাকের একটা জুনিয়র রিসেন্টলি মানে he had an accident, অনেক সিভিয়ার ওয়ান এটা পাঠাও উঠার পরে হয়েছে so if we can make this platform like পাঠাও উবার ইনড্রাইভ যতগুলো আছে them accountable for such incidents যেটা ওরা একদমই নিতে চাচ্ছিল না like all of my friends from BRAC আমরা অনেক ইনফ্লুয়েন্সার্সদেরকে দিয়ে এটা পোস্টটা শেয়ার দিয়ে দিয়েছি পাঠাও স্টিল একটা মানুষের অ্যাক্সিডেন্টের লাইবিলিটিটা নিতে চাচ্ছে না which was very disheartening because ওর একটা ফ্যামিলি আছে আমি ওর ফ্যামিলি ট্রিটমেন্টটা অ্যাফোর্ড করতে পারতেছি এটা তো গভর্নমেন্ট রাইট সো হোয়াট হ্যাপেন্স টু দ্যাট পারসন অনেক ব্রাইট একটা স্টুডেন্ট ছিল সো আমরা যদি এটা যদি পাঠাও উবার উপর বাধ্যতামূলক করে দিই যে বাংলাদেশে যদি এনিথিং হ্যাপেন্স ইউর দ্য ওয়ান হুজ লায়াবল তো তখন দেখা যাবে যে একটু ওই ফিয়ারটা থেকে মানুষজন ঠিক হবে তাহলে ওই জিনিসটা আপনি যেটা বলছিলেন ওই প্রিভিলেজ থেকে তাহলে ওরকম টাইপ কোম্পানিজ conglomerates and such thing they have a certain platform and acts মানে they should be doing more হয়তো বা একটু we have to look towards everyone তাহলে হয়তো বা and take responsibility সব দিক থেকে then I think if you look towards আচ্ছা ঠিক আছে আমার পাশে কে বলছে আমার এইদিকে কি ওদের কি মত তাহলে হয়তো বা কাজ করা সহজ হতে পারে but I think a youth platform is very needed in Dhaka so
like I'm surprised there isn't one, a sort of official kind of platform. মানে গত বছর মানে did you feel there would be something more concrete after last year? Yeah, so, we were very optimistic. so what, But we'll be- what I'll be we've honest seen about in what 5th happened August is when we're united and connected, a lot of things can happen, but we are not. We are not connected. Why do you think there's a lack of connection and unity? Because there's no platform. And government থেকে যদি, if they take any initiative after a new government is formed, for any initiative like this, youth platforms, I think that's going to be a good thing. That's going to be a good thing. So everyone can come there. They can, such as we have seen co-working spaces, right? So what happens? A lot of startups come there and they work together. But there is no space like this where the youths can come and they all can talk and they can figure out stuff. They can make changes or they can take initiatives. And it's very hard to take initiatives on your own. And when you have a platform, it's very easy. You can talk with a lot of people. Social media থেকে তো আমরা দেখলাম গত বছর. That's Right. how a lot of it happened. So, but at a physical একটা যদি কিছু থাকে. Such as we have different platforms like JCI, যারা ওখানে, there are platforms, but not like that. Yeah, so I feel like I also told this to you the last time we met, right? For like events and unified, like for the youth. But I feel like if there's a youth organization, it has to be detached from power politics, and it has to have like equal representation. I feel like after August 5th, যেটা হয়েছে আমাদের, representation sort of got like removed on certain levels, whether it was the positions of a lot of women activists that were active in 2024, right, and during July, whether it was minority groups and all of that. And that has happened actively. And a lot of groups that had a lot of social capacity to be activists made it like more political than it needed to be, right? So I feel like if there is a youth organization that is centralized, it has to be removed from bureaucracy power and has to be a little bit more inclusive. Yeah, definitely. I have a few other inputs. I'm so sorry. I will just see those other tables. তাহলে হয়তো বা they'll also get the opportunity to eat. So Thank you so much for your time. No, of course. আমি তো আপনাদের সাথে জিলাপি ফুচকা খাবো. So please help yourselves. I'll join you shortly. Right. Thank you. Very nice talking to you. সাফা তুমি কি পুরো একটা ভিডিও Yeah, she made a video. That's so wise of her. তোমার একটা ভিডিও We have surprisingly more input than outfits and watches, guys. দাঁড়াও wait, I did and then oh yeah I don't feel good about তাই না আমার You're right. ভিউটা ব্লক করে দিছে এটার জন্য I need to wait for the mics to go. Yeah. দেখি কি Let's just go and eat fuchka jalebi. বাট Yeah. ফোন ডিস্টার্ব করতেছে And let's see if we have cold coffee for you. I had the urge to say something that I really won't with the mic here. I'm a Mata Kanjan. You know, like when you know you're not supposed to do something, like it just comes to your head. এগুলো দেওয়া নিষেধ নিষেধ আপনারা একটু টাইনে চাচ্ছেন এখন বিজেপি যেটা করলো আমি যেহেতু ইউনিভার্সিটিতে পড়ি they said আমরা এখন বাইরে থেকে আউটসোর্স না করে আমাদের নিজেদের বাচ্চাদেরকে ইয়ে করি আমাদের অনেক ট্যালেন্ট আমার নাম পিয়াস ইউনিভার্সিটি থেকে সিসিতে পড়াশোনা করেছি আমি বিজনেস করে থাকি আমি মুরসালিন আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আমি রাকিব নিহাল ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আমি মোহাম্মদ থাকি আইইউবিতে আপনার কি পড়েন সরি কোন সাবজেক্ট আমি বিবিএতে ফাইন্যান্স আমি বিবিএ ফাইনাল ত্রিপলি আমি শিয়াক হাসান আমি নরসাদ ইউনিভার্সিটিতে পড়ছি ল হ্যালো আমি মুবাসির আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট আর এখন ইউনিট সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে Hello, Assalamu alaikum. Good to have you here. I'm Anas Ahmed. I'm a graduate and I'm an aeronautical and aviation enthusiast. Thank you. আমি মার্জিয়া জানাত আমি আইইউবিতে ডাবল মেজর করছি এইচআর এন্ড আইআর উপর and I am an entrepreneur and I run my own event management company. I work for the youth
And currently, I am running the biggest youth platform in Bangladesh, which is IGS, International Global Affairs Council. আচ্ছা আমার একটা প্রশ্ন, আপনি সময় কিভাবে পান এত কিছু করার? Manage করে দিতে হয়. I have no other scope for that. আচ্ছা, বাট আপনি যে এত ইনিশিয়েটিভ নেন, দ্যাটস ইনকারেবল টু সি। তো আজকে থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। তাহলে আপনারা তো সবাই ঢাকাতেই থাকেন, তো ঢাকার ব্যাপারে আই থিঙ্ক আমরা আলোচনা করছি যে in your view what's the Dhaka that you want to see to make it livable for everyone? আপনাদের ইনক্লুসিভ, টলারেন্ট বেশি। আচ্ছা, ওটা তাহলে মানে any if you want to expand on that? এটা অনেক আগের প্রবলেম, বাট আর্ট ইজ নট সিন as something, আমি যেহেতু আর্টিস্ট, আমি আর্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, ইটস নট, কি বলবো, পিপল আর নট টলারেন্ট ইনাফ বোঝার মতো। এমন আছে না যে ঠিক আছে দেয়ার আর্টিস্ট, দেয়ার প্র্যাকটিসিং আর্ট, লেটস জাস্ট লেট দেম বি, অথবা দেখার চেষ্টা করি, বাট আমরা ওটা না করে উই মেক ফান অফ ইট, মোস্ট অফ দ্য পিপল বাংলাদেশে। আমি সারপ্রাইজ, কারণ বাংলাদেশে এত আর্ট, এত হেরিটেজ, এত কালচার, আর ওইটাকে একটা মানে খুব বাজে রকমের একটা ইদার রিলিজিয়াস একটা স্লার বা কিছু একটা বলে ওটাকে দমায় দেওয়ার চেষ্টা করাটা, ওইটা আমরা নিজেদের হেরিটেজ থেকে ফেলে যাচ্ছি। ওনারা বলতেছে, আমাদের আগের যে জেনারেশনটা, ওনারা বলতেছে যে আমরা ট্রেডিশন থেকে দূরে সরে যাচ্ছি, বাট দে কিপ ফরগেটিং দ্যাট ওনারা ওনাদের পার্সপেক্টিভের জন্য আমরা আমাদের হেরিটেজ থেকে দূরে চলে যাচ্ছি। আই থিঙ্ক দ্যাট শুড বি, মানে আপনি বলছেন যে যেটাই হোক, opinion, মত, আদর্শ মানুষদের, ইভেন ইফ ইউ নট দ্য বিগেস্ট ফ্যান অফ দিস, ইউ থিঙ্ক সামথিং অফ দিস, যে অন্যদেরকে ওভাবে অ্যাটাক করতে না, সারাক্ষণ ক্ষতি করতে না, বুলিং করতে না কোনো দিক থেকে। আচ্ছা ঠিক আছে, মানে উই ক্যান অল লিভ কোএক্সিস্ট পিসফুলি সাইড বাই সাইড। হ্যাঁ আপনাদের আমরা যানজট মুক্ত ঢাকা দেখতে চাই, প্রচুর জ্যাম হয়, একটা নির্মল ঢাকা দেখতে চাই, যেখানে আমরা চাইলে মন ভরে শ্বাস নিতে পারবো, প্রপার অক্সিজেন পাবো। এটা কি একটা মানে বিষয় যে এখন ঠান্ডাতে হয়তো বা এসি ইউনিটগুলো চলছে না, কিন্তু অনেক এসি ইউনিট পুরনো এবং ওটা থেকে অনেক কেমিক্যালস, অনেক ফিউমস আসে, আর যখন গরমকালে সব একসাথে চালানো হয় তখন এয়ার পলিউশনটা আরও খারাপ হয়ে যায়। হ্যাঁ, ওটার কারণে বাচ্চাদের, আমারও আগে ঢাকাতে থাকার সময় আমার শ্বাসকষ্ট হতো, অ্যাজমা ছিল, তো আস্তে আস্তে ঠিক হতো, কিন্তু অনেকজন লাং ক্যান্সার অনেক কিছু হয় বাচ্চাদের। তো ওই দিক থেকে মানে গাছপালা তো অনেক কমে গেছে এলাকাতে, এবং গাছপালা কমে গেছে, ঢাকায় প্রপার খালবিল তো প্রপার নাই, আর ওগুলো তো মেরামত করা হয়। হ্যাঁ, এবং নদীগুলো দূষিত হয়ে গেছে, নদীর তো দেখাই যায় না, সব জায়গায় বালু ভরাট করে এখানে বিল্ডিং হয়ে গেছে, কারখানা হয়ে গেছে। তো মানে এই যে মানে মনে করেন খাল বিল একটু মেরামত করা, পার্কগুলো মেরামত করা, যদি ইউথ, আপনারা কি মনে করেন যে ইউথ ইনিশিয়েটিভ ইউনিভার্সিটি থেকে যদি না হয় ভলেন্টিয়ার, আমার মনে হয় আমি লন্ডনে যেখানে থাকতাম ওখানে সাধারণ মানুষেরাই মানে ছোটো একটা কমিটি নিজেরাই করে ভলেন্টিয়াররা ওরা প্রতি রবিবার, প্রতি শনিবার পরিষ্কার করতে। এখানে আরেকটা বড় ব্যাপার আছে, কারণ আমাদের সবগুলো খাল দখল হয়ে গেছে, ইউনিভার্সিটি স্টুডেন্টরা পাওয়ারফুল মানুষজন আছে যারা হচ্ছে চাইলে আপনি গিয়ে দখল মুক্ত করতে, হয়তো বা পাওয়ারফুল যারা আছে তারা পারবে, ইনস্টিটিউট পারবে, কিন্তু স্টুডেন্টদের পক্ষে তো এটা পসিবল হয় না। অনেক এনজিও তো এরকম ইনিশিয়েটিভ নেয় যে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিয়ে অথবা ভলান্টিয়ারদেরকে নিয়ে একটা ইনিশিয়েটিভ নেয়, সারাদিন বসে একটা দিন বা 2 দিন ধরে ক্লিন করে একবার ওটা মানে সাস্টেইনেবল না, ওটা রয়ে থাকে না, পরের দিনই পরের দিনই না, মানে টেকস আ কাপল উইকস, মেবি আ মান্থ এরকম, তারপরে আবার আগের মতো। আচ্ছা, তো এটা হয় কারণ মানে একটা মানে ধুমধাম করে একবারে ক্লিন করে এরপর ক্লিন করে। কিন্তু তাহলে ক্লিন করার ইনিশিয়েটিভটা একটু হয়তো বা সিটি কর্পোরেশনের মাধ্যমে একটু ইনকর্পোরেট করতে হবে, যে এটাও জরুরি এগুলো করা। আপনারা যে অন্য আরও কিছু করছেন দ্যাটস ফাইন, কিন্তু আমাদের যে প্রকৃতি, তারপরে খাল খনন, তারপরে পার্ক, এগুলো যদি ঠিকঠাক রাখতে হবে সবার জন্য, পলিউশনের জন্য, এটা হয়তো বা একটু ইমপ্লিমেন্ট করতে হবে। We have lots and lots of civil engineers, we have lots and lots of environmental scientists, ওনাদের হেল্প নিয়ে তো ওনারাই তো বেস্ট জানবে। এক্স্যাক্টলি, ওনাদের মানে আমরা নিজেরা দখল না করে নিজেরা আসো, আমরা ক্লিন করি, একদিন 5 দিন ক্লিন করি, ওনারাই বুঝবে কীভাবে মানে আরবান প্ল্যানিংয়ের মধ্যে এই জিনিসটা একটু ফিট ইন করতে। মানে যদি
মানে আমরা শুধু ভাবি যে আচ্ছা ঠিক আছে 1 মাসের জন্য এখনই করলে কি আমাদের লাভ সুবিধা হবে, আমরা যে পরের 20 বছর 25 বছর 30 বছরের ব্যাপারে ভাবছি না। ইন টার্মস অফ আমি ওনাদেরকে বলছিলাম যে ফ্লাইওভার অনেক করা হয়েছে, কিন্তু মানে ফ্লাইওভার মানে নিচে যে মানুষেরা পার হবে, রাস্তা পার হবে ওরকম ব্যবস্থা কিন্তু করা নাই। অন্ধকার তো, হ্যাঁ, তো রাত হলে সন্ধ্যা হলে তো ওইখানে মনে হয় মানে একটু রিস্কি একটা জায়গা, যদি একটু লাইটিং হয়। আমি আপনার সাথে এখানে অ্যাড করতে চাই। আমি যদি আমাদের দেশের কথা বলি, স্টার্টিং ফ্রম কক্সবাজার টু নর্থ বেঙ্গল, পিপল আর ভেরি হার্ড ওয়ার্কিং। আমাদের দেশের মানুষ খুব কষ্ট করে। তো এখানে যদি আমাদের ঢাকার কথা বলি বা দেশের যে কোনো জেলার কথা বলি, আমাদের যে রিসোর্সেসগুলো প্রেজেন্ট আছে, এই রিসোর্সেসগুলো যদি আমাদের দেশে ইউটিলাইজ করা যায় তাহলে মানুষের জন্য খুবই ভালো হবে এবং প্রত্যেকটা ট্যাক্স পেয়ার তার ওয়ার্থের যে বেনিফিটগুলো সে এটা ইনশিওর করতে পারবে এবং হয়তো একটা বেটার লাইফ লিড করতে পারবে। সেটা সিম্পল হোক বাট খুবই ভালো একটা লাইফ হতে পারবে। না, আপনি সত্যিই বলেছেন, যেখানেই দেখি ভেরি হার্ড, মানে জ্যামে দেখেও মানে বসে দেখে ইটস ইনক্রেডিবল, মানে এত কষ্ট করতে হয়, কিন্তু এত কষ্ট সবার করা মানে উচিত না। যদি একটু ঠিকমতো সব কিছু একটু চলতো তাহলে হয়তো তো। আর বাংলাদেশে আমার মনে হয় যে অ্যাকচুয়ালি যারা ট্যালেন্টেড পিপল, ওরা এনাফ রেকগনিশনটা না পেয়ে ওরা হচ্ছে ধরেন মানে এনাফ রেকগনিশনটা না পেয়ে ওরা বাইরে চলে যায়। বাট বাংলাদেশে যেটা দেখা যায় যে ছেলেমেয়েদের ট্যালেন্ট আছে, বাট সেই ট্যালেন্টের যে ওরা শো করবে বা অ্যাকচুয়ালি যে নিজেদের একটা অ্যাকনলেজমেন্ট ডিজার্ভ করে, এগুলো কখনোই দেওয়া হয়নি বা কখনো পায়নি দেখে আমার মনে হয় যে অনেক ধরনের কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো থেকে বাংলাদেশ অনেকটা এখন পিছিয়ে আছে। সাপোজ আমি যদি বলি যেমন ইঞ্জিনিয়ার্স, বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার্স বা নর্থ সাউথ আইবি থেকে পাশ করা যারা বিবিএস স্টুডেন্টস আছে, ওরা কিন্তু নেচারালি আমার মনে হয় অনেক ট্যালেন্টেড হয়। বাট দেখা যায় যে একটা অনার্স কমপ্লিট করার পরে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে দেখা যায় যে কোথায় জব করবে একটা মানে একটা সিকিউর কোনো প্লেস থাকে না, বা কেউ যে জবটা করবে সেখানে ওটার কোনো সিকিউরিটি থাকে না বা একটা এনাফ কোনো রিমুনারেশন থাকে না দেখে সবাই বাংলাদেশে যেটা করে স্টুডেন্টদের অনেক টিউশনের অনেক সংখ্যা বেড়ে গিয়েছে, যে বাসায় গিয়ে গিয়ে টিউশন করে, মানে ল্যাক অফ অ্যাকনলেজমেন্টের অভাবে আমার যেটা মনে হয়। সো তো মেন্টরশিপ প্রোগ্রাম যদি আরও করা হয়, মানে একটা সেট যদি করা হয় যে আচ্ছা ঠিক আছে 6 মাসের মেন্টরশিপের প্রোগ্রাম থাকবে, স্পেশালি কানেক্টিং হয়তো বা মানে কিছু জায়গা আছে ঢাকাতে, স্পেশালি ঢাকা 17তে হয়তো বা দে হ্যাভ মোর কানেকশন, মোর অ্যাক্সেস, কিন্তু একুইটেবল জিনিস যদি করতে চায়, সবাইকে যদি সুবিধা উপায় দিতে চায় অ্যাক্সেসিবল, তাহলে হয়তো বা আমাদের অন্য দিক থেকেও ভাবতে হবে, অন্য আরও মানে সব ধরনের কিছু হয়তো বা করাইলের দিকে। আই এম শিওর দেয়ার ভেরি ব্রাইট পিপল দেয়ার ভাষণ থেকে। সো ওদেরকে যদি অ্যাক্সেস না দেওয়া হয়, আপনি নিশ্চয়ই মেবি ইউ এগ্রি, তাহলে এক ধরনের মানুষেরাই ওরকম ওই সিস্টেমে রয়ে থাকে। সো উই হ্যাভ টু ব্রিং ওই সিস্টেম থেকে আর বের হয়ে আসতে পারে না। নট অনলি দ্যাট, এটা তো হচ্ছে আমাদের ঢাকার যেমন আমাদের আমরা যারা ইয়াং জেনারেশন আছে আমরা তো কথা বললাম, আরেকটা প্রবলেম যেটা সবচেয়ে বেশি ফেস করা হয় সেটা হচ্ছে যেমন সিলেটে যারা চা শ্রমিক আছে, যারা হচ্ছে গিয়ে মানে ওদেরকে তো আমার মনে হয় যে কখনো মানে মানে জিরো অ্যাকনলেজমেন্ট। ওরা কি আমরা যখন মানে যখন আমরা হচ্ছে কি নর্মাল রিক্সা ইউজ করি, মানে আমরা একটা মানে নর্মাল সিটিজেন, আমাদের মিনিমাম 50 to 60 টাকা ভাড়া লাগে, যেখানে আমার মনে হয় একটা চা শ্রমিকরা একদম পার ডে আর্ন করে 150 টাকা to 200 টাকা, যেটা হচ্ছে গিয়ে মানে বেচে কীভাবে থাকে আই হ্যাভ নো আইডিয়া। সো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন পর পর ওনাদেরকে নিয়ে লেখালেখি হয়, বা যখন কোনো চা শ্রমিক মন খারাপ করে বা কোনো কিছু বলে তখন এটা নিয়ে প্রশ্ন ওঠে, বাট অ্যাকচুয়ালি যে ওদের জন্য একটা পার্মানেন্ট সলিউশন কখনোই এটা মানে হয়ে আসেনি বা কখনো এই সলিউশনটা ওনারা পায়নি। সো আমার মনে হয় যে ইউথ এঙ্গেজমেন্ট দেন হচ্ছে অ্যাকচুয়ালিতে যারা অ্যাকনলেজমেন্ট ডিজার্ভ করে, যেমন চা শ্রমিকরা কিন্তু একটা জেনারেশনাল একটা পোভার্টি দিয়ে কিন্তু ওরা যাচ্ছে, ওরা কোনোভাবে আর আপার লেভেলে বা কোনো কিছু শাইন করতে পারছে না, কারণ কি ওদের সেই ওয়েটা হয়ে উঠছে না। সো আই থিঙ্ক দে ডিজার্ভ প্রপার অ্যাকনলেজমেন্ট অ্যান্ড এগুলো নিয়ে স্টেপ নেওয়া উচিত। অফকোর্স মানে এত মানে we're so proud of it, সিলেটে চা মানে ওয়ার্ল্ড ওয়াইড ইটস নোন, কিন্তু ওদেরকে যদি ঠিকমতো সম্মান না দেওয়া হয়, লিভেবল ওয়েজ আর মানে অলসো অপরচুনিটি মানে একদম মানে নিম্ন স্তর থেকে একটু যে ওনারা উঠবেন। আই থিঙ্ক আপনি তো গার্মেন্টস নিয়ে কাজ করেন,
গার্মেন্ট সেক্টরেও হয়তো বা দেখা যায় যে দের নো অ্যাক্সেস অপরচুনিটি টু রাইজ আপ, তাই না? হ্যাঁ, একটা এমনও আই হ্যাভ টক টু ওয়ার্কার্স গার্মেন্টসে, যেখানে যখন আমি কাজ করতাম ওখানে এমনও আছে মানুষজন একটা সেম ডেজিগনেশনে লাইক 10 years 15 years ধরে সেম ডেজিগনেশনে কাজ করছে, আর এখানে একটা সেক্সিজমের ব্যাপারও এসে পড়ে। জাস্ট বিকজ শি ইজ আ ওম্যান শি ইজ নট অ্যালাউড টু র্যাঙ্ক হায়ার। তো এটাও একটা বিষয়, ইনক্লুসিভিটি দরকার। আরেকটা জিনিস অ্যাড করা যায়, বাংলাদেশের মধ্যে প্রেজেন্ট টাইমে এডুকেশন সিস্টেম অনেক উইক। লাস্ট ফিউ ইয়ার্স জিএসসি পিএসসি গোল্ডেন এ প্লাসের রেট অনেক হাই থাকলেও স্টুডেন্টদের মধ্যে ক্যাপাবিলিটিটা অনেক কমে গেছে। তো আগের বিদেশ শিক্ষা ব্যবস্থা যেরকম ছিল, এখনকার জব সেক্টরের মধ্যে যখন আমরা ইন্টারভিউ দিতে যাই তখন ওদের ভিতরে অ্যাবসলিউট নলেজ ইজ জিরো। রুট লার্নিংটা জাস্ট মানে ছোটবেলা থেকে যে মানে আপনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে জবে যাবেন ওইটা সফট স্কিলসগুলো, হ্যাঁ। আর হচ্ছে ছোট স্টুডেন্টসগুলি যারা প্রাইমারি সেকশনসের স্টুডেন্টসরা, ওদের অনেক ল্যাকিংস আছে টিচার্সদের জন্য। যদি আমরা ভালো টিচার্স না প্রোভাইড করতে পারি তো ওই স্টুডেন্টসগুলি ঠিক মতো ডেভেলপ হতে পারতেছে না। তো নেক্সট ডে এসে যখন কলেজ আর ইউনিভার্সিটিতে আসতেছে তো পিছের ব্যাকবোন স্ট্রং না হওয়ার জন্য ওরা ওই জায়গার মধ্যে এসে আসে। এবং সব থেকে বড় বৈষম্য যেটা দেখা যায় শহর এবং গ্রামের যারা স্টুডেন্ট আছে ওদের ভিতরে, এটা কমায় আনাটা হচ্ছে আমার খুবই জরুরি। আর গ্রামের সাইডের ম্যাক্সিমাম যারা হচ্ছে একটু গরিব দারিদ্র খুবই জরুরি। গ্রামের সাইডের ম্যাক্সিমাম যারা হচ্ছে একটু গরিব দারিদ্র সীমার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের প্রবলেমগুলো হচ্ছে তারা ঠিক মতো তাদের বাচ্চাদেরকে এডুকেশন প্রোভাইড করতে পারতেছে না। এটা হচ্ছে অনেক বড় সমস্যা। আমরা হচ্ছে আমাদের আইপিতে একটা প্রোগ্রাম হয় এলইপি, আমরা হচ্ছে কিছুদিনের জন্য হচ্ছে রুট লেভেল সিটিতে যাই দেখতে রিসার্চ করতে। তো ওই জায়গার মধ্যে ম্যাক্সিমাম যখন আমরা যাই তখন দেখি হচ্ছে তাদের ছোট ছোট বাচ্চারা এডুকেশন সিস্টেম পাচ্ছে না। যদি সপ্তাহের মধ্যে 7 দিন ক্লাস থাকে তারা 3 দিন থেকে 4 দিন ক্লাস করতেছে, ম্যাক্সিমাম টাইমে টিচার্স থাকতেছে না। তো এটা তাদের জন্য একটা প্রবলেম। ক্লাসরুমের অবস্থাগুলো খুব খারাপ। ক্লাসরুমের অবস্থা খুব বাড়ে, মানে বসার মতো বেঞ্চ নাই, তারপর বুকস নাই। তো এগুলি একদম প্রাথমিক লেভেল থেকে যদি এটা হয় হ্যাঁ ওর প্রবলেমটা সলভ করা সম্ভব। You can call your talented students, ওদেরকে টিচারদের ট্রেনিং দিয়ে you can have a thing. There you go. Great. I'm so sorry. অন্য টিভি হয়তো একটু কথা বলতে লাগবে। আপনার প্লিজ ফুচকা জিলাপি। আচ্ছা, একটা ছবি কেন থেকে পিকচার কেন একটা পিকচার হ্যাঁ, পরের দিকে আমি টেবিলগুলো Sure.